চলুন আজ শ্রীমদ্ ভাগবতের এক অসাধারণ শক্তিশালী গল্প শোনা যাক। গল্পটা শুরু হয় যখন বিদুর তার বন্ধু উদ্ধবের কাছে কৃষ্ণর খবর জানতে চাইলেন। কিন্তু জানেন, উদ্ধব উত্তরে কিচ্ছু বললেন না। আবেগে তার গলা ধরে এলো। আসলে তার মন তখন কৃষ্ণর স্মৃতিতে এতটাই ডুবে গিয়েছিল যাকে বলে ভক্তিযোগ। ভক্তিযোগ মানে হল প্রেমের এক এমন পথ যা ভক্তকে পুরোপুরি ডুবিয়ে দেয়। দেখুন, তার মন স্থির হয়ে গেল আর তীব্র প্রেমে শরীর মন ছেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর উদ্ধব চোখের জল মুছে অবশেষে মুখ খুললেন। উদ্ধব বললেন, কৃষ্ণ সূর্য তো অস্ত গেছে, তাকে ছাড়াই জগৎ তো অন্ধকার। উদ্ধবের কষ্টটা এখানেই যে কৃষ্ণের নিজের পরিবারও তার আসল রূপ চিনতে পারল না। এরপর উদ্ধবের মনে একে একে ভেসে উঠতে লাগল কৃষ্ণের নানান লীলার কথা। ভাবুন একবার, সর্বশক্তিমান হয়েও কৃষ্ণ সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছিলেন। ছোটবেলায় খেলার ছলেই বড় বড় অসুরদের হারাতেন, যমুনার বিষাক্ত জল শুদ্ধ করতেন। মনে পড়ল সেই দিনের কথাও, যখন স্বর্গের রাজা ইন্দ্র রেগে গিয়েছিলেন, আর তার ফলে টানা 7 দিন ধরে চলেছিল ভয়ঙ্কর বৃষ্টি। তখন ছোট্ট কৃষ্ণ পুরো গোবর্ধন পর্বতকে ছাতার মতো তুলে ধরেছিলেন সবাইকে বাঁচাতে। শুধু শক্তি নয়, কৃষ্ণের অসীম করুণার কথাও মনে পড়ল উদ্ধবের। যে পুতনা রাক্ষসী তাকে মারতে এসেছিল, তাকেও তিনি মায়ের সম্মান দিয়ে মুক্তি দেন। এরপর মনে পড়ল কৃষ্ণের সেই মোহনীয় রূপ আর তার দিব্য লীলার কথা। রাস নৃত্যের সময় শরতের চাঁদের আলোয় তিনি নেচেছিলেন গোপিনীদের নিয়ে। তার ভালোবাসার টানে গোপিনীরা এতটাই মগ্ন ছিলেন যে সবকিছু ভুলে গিয়েছিলেন। তো এইসব স্মৃতি আসলে কি বোঝাতে চাইছে? উদ্ধবের এই নীরবতা আর স্মৃতিচারণ যে কোনো কথার থেকে অনেক বেশি শক্তিশালী। তার এই কথা বলতে না পারাটাই যেন কৃষ্ণের মহত্বের সবচেয়ে বড় প্রমাণ। তাহলে কি বলা যায়, কখনো কখনো স্মৃতি উপস্থিতির চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে? আমাদের আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমরা আজ শ্রীমদ্ ভাগবতমের একটি অত্যন্ত আবেগঘন অধ্যায়ের গভীরে প্রবেশ করতে চলেছি। হ্যাঁ, তৃতীয় স্কন্ধের 2য় অধ্যায়। প্রেক্ষাপটটা খুব সহজ। বিদুর তার ভাইপো উদ্ধবের কাছে ভগবান শ্রীকৃষ্ণ এবং যদুবংশীয়দের খবর জানতে চেয়েছেন। কিন্তু সেই সাধারণ প্রশ্নের উত্তরটা মোটেও সাধারণ ছিল না। একদমই না। আর আমরা আজ সেই উত্তরের মধ্যেই ডুব দেব, কারণ এটা কোনো সাধারণ সংবাদ ছিল না, বরং ছিল স্মৃতি, ভক্তি আর দর্শনের এক অবিশ্বাস্য মিশ্রণ। আমাদের লক্ষ্য হল উদ্ধবের চোখ দিয়ে শ্রীকৃষ্ণের এক অন্যরকম ছবি দেখা। ঠিক তাই। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই আলোচনাটা শুরুই হচ্ছে এক অদ্ভুত নীরবতা দিয়ে। হ্যাঁ, বিদুলের প্রশ্ন শুনে উদ্ধব তো সঙ্গে সঙ্গে কোনো উত্তরই দেননি। তিনি একেবারে নির্বাক, স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কারণ শ্রীকৃষ্ণের কথা উঠতেই তার স্মৃতি এমনভাবে জেগে উঠেছিল যে তিনি কিছু বলার মতো অবস্থাতেই ছিলেন না। তার মানে উত্তর দেবার আগেই তার ভেতরের আবেগ তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। এটা তো শুরুতেই একটা অসাধারণ নাটকীয় মুহূর্ত। ঠিক কি মনে পড়ছিল তার? শাস্ত্র বলছে তার মনে পড়ছিল শ্রীকৃষ্ণের শৈশবের কথা, বিশেষ করে একটি ঘটনা। কোন ঘটনাটা? যখন 5 বছরের কৃষ্ণ সকালে মা যশোদার দেওয়া প্রাতরাশ ফেলে রেখে বন্ধুদের সঙ্গে ভগবানের পূজার আয়োজন করার খেলা খেলতে ছুটে গিয়েছিলেন। এই নিষ্পাপ স্মৃতিটাই উদ্ধবকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি তীব্রেন ভক্তিযোগেন অবস্থায় চলে যান। তীব্র ভক্তিযোগ, তার মানে এটা সাধারণ দুঃখ বা শোক নয়, এ যেন এক সম্পূর্ণ অন্য স্তরের অভিজ্ঞতা। একদম, এক গভীর আধ্যাত্মিক অবস্থা। শরীর আর মন যেন এক হয়ে গিয়েছিল তার স্মৃতিতে। শাস্ত্রে কি এর কোনো শারীরিক লক্ষণের কথাও বলা হয়েছে? হ্যাঁ, খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছিল, আর চোখ দিয়ে জল পড়ছিল। হ্যাঁ, তার অর্ধনিমিলিত চোখ দিয়ে অনবরত জলের ধারা বইছিল। তিনি যেন কিছুক্ষণের জন্য এই জগৎ থেকে হারিয়ে গিয়ে ভগবানের সেই চিন্ময় লীলালোকে পৌঁছে গিয়েছিলেন। বাহ! তারপর ধীরে ধীরে যখন তিনি সেই ভাবলোক থেকে আবার এই মনুষ্যলোকে ফিরে এলেন, তখন চোখ মুছে মুখে এক মৃদু হাসি নিয়ে বিদুরের সঙ্গে কথা বলতে শুরু করেন। এই নীরবতা আর আবেগঘন মুহূর্তটাই কিন্তু পরবর্তী সমস্ত আলোচনার মঞ্চ তৈরি করে দেয়। এখান থেকে তাহলে আসল আলোচনা শুরু হয়। হ্যাঁ, যখন তিনি কথা বলতে শুরু করলেন, তার প্রথম কথাগুলো কি ছিল? তার প্রথম কথাগুলোই ছিল গভীর দুঃখে ভরা এক কাব্য। তিনি শ্রীকৃষ্ণের অন্তর্ধানকে তুলনা করেছেন এক মহাজাগতিক ঘটনার সঙ্গে। কিরকম? তিনি বলছেন,
কৃষ্ণদ্যুমনি নিম্লোচে, অর্থাৎ সূর্যরূপী শ্রীকৃষ্ণ অস্তমিত হয়েছেন আর সময়রূপী এক বিশাল অজগর আমাদের গৃহকে গ্রাস করেছে। তিনি বিদুরকে পাল্টা প্রশ্ন করছেন, যেখানে সৌভাগ্যের সূর্যই ডুবে গেছে সেখানে আমাদের মতো মানুষদের আর কুশল বা মঙ্গল কিভাবে সম্ভব? কি শক্তিশালী একটা রূপক! তিনি শুধু নিজের বা নিজেদের বংশের কথা বলছেন না, তিনি এই ক্ষতিটাকে সমগ্র পৃথিবীর দুর্ভাগ্য বলে মনে করছেন। পৃথিবীকে তিনি দুর্ভাগ্য বা ভাগ্যহীন বলছেন। ঠিক। এবং এরপর তিনি আরও নির্দিষ্টভাবে নিজের বংশ মানে যদু বংশীয়দের কথা বলছেন। তিনি বলছেন যদুরা ছিল অনেকটা সেই মাছের মতো, যারা চাঁদের সাথেই সমুদ্রে বাস করে, কিন্তু চাঁদকে তারা চিনতে পারে না। হ্যাঁ ঠিক তাই। তাদের কাছে চাঁদ মানে শুধু অন্য মাছদের মতোই কিছু একটা। এটা তো একটা অসাধারণ উপলব্ধি। তার মানে আধ্যাত্মিকতা কোনো ভৌগোলিক নৈকট্যের বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। একদম। আমরা অনেক সময় ভাবি ওই মহাপুরুষের কাছে যেতে পারলেই জীবন বদলে যাবে, কিন্তু উদ্ধব বলছেন আসল পরিবর্তনটা হয় অন্তরে। এটা অনেকটা সেই রকম, ধরুন আমরা প্রতিদিন অক্সিজেন নিই, কিন্তু তার মূল্য বুঝি না যতক্ষণ না শ্বাসকষ্ট হয়। একদম। উদ্ধব ঠিক এই কথাটাই বলছেন। তিনি উল্লেখ করেছেন যে কিছু ভক্ত, যাদের তিনি সাত্যতা বলছেন, তারা ভগবানকে বুঝতে পেরেছিলেন, কিন্তু বাকিরা এমনকি তার সঙ্গে থেকেও তাকে চিনতে পারেনি। হ্যাঁ, তারা দেবাস্যা মায়ায়া অর্থাৎ ভগবানের মায়ার দ্বারা মোহিত ছিল, তারা তার আসল স্বরূপকে চিনতে পারেনি। এই যে উপলব্ধির কথা হচ্ছে, উদ্ধব তো এরপর কৃষ্ণের সেই রূপের কথাই বলতে শুরু করেন যা দেখেও অনেকে তাকে চিনতে পারেনি। তার সেই রূপের বর্ণনাটা কেমন ছিল? তিনি কৃষ্ণের রূপকে বলছেন লোকলোচনম, মানে সমগ্র জগতের চক্ষু। হ্যাঁ, এবং তিনি বলছেন এই রূপটি ছিল ভগবানের নিজের স্বয়োগ মায়া বলম, তার অন্তরঙ্গা যোগ মায়া শক্তির প্রকাশ, যা তিনি পৃথিবীতে মানুষ হিসেবে লীলা করার জন্য ধারণ করেছিলেন। আর সেই রূপের সৌন্দর্য এতটাই অবিশ্বাস্য ছিল, এতটাই অবিশ্বাস্য ছিল যে তা বিস্মাপনম শস্যচা, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও নাকি বিস্মিত করত। নিজের সৃষ্টি করা রূপ দেখে নিজেই বিস্মিত হতেন। দারুণ ব্যাপার। তিনি কি কোনো নির্দিষ্ট উদাহরণ দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের কথা। সেই যজ্ঞে ত্রিভুবনের সবাই উপস্থিত ছিলেন এবং যারা সেখানে শ্রীকৃষ্ণকে দেখেছিলেন তাদের মনে হয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সমস্ত শিল্পনৈপুণ্য, তার সমস্ত কারিগরি যেন এই একটাই রূপ তৈরি করতে গিয়ে শেষ করে ফেলেছেন। বাহ! আর এই রূপের প্রভাব মানুষের উপর কেমন ছিল? এটা কি শুধু বাহ্যিক সৌন্দর্য ছিল? একেবারেই না। উদ্ধব বলছেন এটি কেবল শারীরিক সৌন্দর্যের কথা নয়, এর একটা গভীর আধ্যাত্মিক আকর্ষণ ছিল। ব্রজের গোপীদের মতো? ঠিক তাই। তিনি ব্রজের গোপীদের কথা উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণের প্রেমপূর্ণ হাসি আর দৃষ্টির জাদুতে তারা এতটাই মোহিত হয়ে যেতেন যে অনেক সময় নিজেদের দৈনন্দিন কাজকর্ম, যেমন গায়ে দহন করা বা উনুনে চাপানো দুধের কথা ভুলে গিয়ে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেন। কৃষ্ণের এই অপূর্ব রূপের বর্ণনা শুনতে শুনতে আমার মনে একটা প্রশ্ন আসছে। একদিকে তার এই অসীম সৌন্দর্য আর ক্ষমতা, আবার অন্যদিকে তার আচরণে এমন কিছু মানসিক দুর্বলতার ছাপ দেখা যায় যা আমাদের বিভ্রান্ত করে। উদ্ধব তো এই বিষয়টাই তুলে ধরেছেন, তাই না? হ্যাঁ, এবং এটাই উদ্ধবের দুঃখের সবচেয়ে বড় কারণ। তিনি শ্রীকৃষ্ণের জীবনের কিছু আপাত বিরোধী ঘটনা স্মরণ করে বলছেন এই স্মৃতিগুলো তার হৃদয়কে দগ্ধ করছে। কিরকম স্ববিরোধিতা? তিনি বলছেন যিনি অজ অর্থাৎ জন্মরহিত, তিনি কিভাবে কংসের কারাগারে জন্ম নিলেন, যার শক্তিতে কোনো সীমা নেই, তিনি কেন কংসের ভয়ে মথুরা থেকে পালিয়ে গেলেন। এই স্ববিরোধিতাগুলো উদ্ধবকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে মর্মস্পর্শী উদাহরণ কোনটা? সবচেয়ে মর্মস্পর্শী উদাহরণ হল যখন তিনি স্মরণ করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতামাতা দেবকী ও বসুদেবের চরণে প্রণাম করে ক্ষমা চাইছেন। ক্ষমা চাইছেন কেন? তিনি বলছেন কংসের ভয়ে তিনি তাদের কোনো সেবা করতে পারেননি, তাই তারা যেন তাকে ক্ষমা করে দেন। উদ্ধব বলছেন ক তং পরিসেত মলং, কে আছে এই মহাবিশ্বে যে তার সমকক্ষ হতে পারে, অথচ সেই পরমেশ্বর কিনা এমন মানবিক আচরণ করছেন। এক মুহূর্তের জন্য ভাবুন, যার ইশারায় ব্রহ্মাণ্ড চলে, তিনি কিনা মা বাবার কাছে সেবা করতে না পারার জন্য ক্ষমা চাইছেন।
এই মুহূর্তটা শ্রীকৃষ্ণের ঈশ্বরত্বের থেকেও তার মানবিকতাকে বড় করে তোলে। এবং এর ঠিক পরক্ষণেই উদ্ধবের বৈপরীত্য তুলে ধরছেন। তিনি বলছেন, এই শ্রীকৃষ্ণ, যিনি কোনো অস্ত্র ছাড়াই শুধুমাত্র একটা ভ্রুভঙ্গির ইশারায় পৃথিবীর সমস্ত ভার নামিয়ে দিয়েছিলেন। একদিকে এই অসীম ক্ষমতা আর অন্যদিকে এই চরম মানবিকতা, এই দুটোকে মেলাতে না পেরেই উদ্ধবের এত কষ্ট। একদম। তিনি আরও স্মরণ করছেন শিশুপালের মতো শত্রুর কথা, যে তাকে সারা জীবন ঘৃণা করেও সেই মুক্তি লাভ করেছিল যা বড় বড় যোগীরাও কামনা করেন। তার মানে তার করুণা শুধু ভক্তদের জন্য নয়, শত্রুদের জন্যও সমানভাবে বর্ষিত হতো। ঠিক তাই। তিনি আরও উল্লেখ করেছেন, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর এবং যার চরণ সমস্ত লোকপালদের মুকুট দিয়ে পূজিত, সেই কৃষ্ণ মথুরায় রাজা উগ্রসেনের সামনে দাঁড়িয়ে একজন সাধারণ সভাসদের মতো বলতেন, হে মহারাজ, আজ্ঞা করুন। এই বিনয় আর ঐশ্বর্যের সহাবস্থানই হল দিব্যলীলার রহস্য। পুতনার উদাহরণটি তো অবিশ্বাস্য। আমি যখনই এই ঘটনার কথা পড়ি, আমার মনে হয় এমন করুণা কিভাবে সম্ভব। একজন যে আপনাকে হত্যা করতে এসছে, তাকে আপনি মাতৃস্নেহের সর্বোচ্চ সম্মান দিচ্ছেন। এটা মানবিক যুক্তির বাইরে। হ্যাঁ, উদ্ধব ঠিক এই প্রশ্নটাই তুলেছেন। তিনি বলছেন, অহ বকি জং স্তন কালকুটুং জেঘাংসায়া পায়য়দ। আহা, সেই পুতনা রাক্ষসী যে হত্যার উদ্দেশ্যে নিজের স্তনে কালকুট বিষ মাখিয়ে শ্রীকৃষ্ণকে পান করিয়েছিল। সেই অসাধ্বী বা দুষ্ট নারীও। হ্যাঁ, সেই অসাধ্বী নারীও ধাত্রুচিতাং, অর্থাৎ একজন ধাত্রী বা মায়ের যোগ্য গতি লাভ করেছিল। এই ঘটনা স্মরণ করে উদ্ধব বলছেন, কং বা দয়ালুং শরণম ব্রজেম। এমন দয়ালু প্রভু ছাড়া আমরা আর কার শরণ নেব? তার মানে এখানে মূল ধারণাটা হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কীরকম, তার চেয়েও বড় কথা হলো সম্পর্কটা আদৌ আছে কিনা। ইভেন সেটা যদি ঘৃণার সম্পর্কও হয়, অবিরাম সংযোগের কারণে সেটাও একটা মুক্তির পথ খুলে দিতে পারে। একদম। এটা তো প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিচ্ছে। ঠিক। এটি ভক্তি দর্শনের একটি অত্যন্ত গভীর ধারণা। উদ্ধব বলছেন যে অসুরেরা শ্রীকৃষ্ণের বিরোধিতা করেছিল, তারাও একদিক থেকে ভাগ্যবান ছিল, কারণ তাদের মন ক্রোধের মাধ্যমে হলেও ক্রমাগত তার উপরেই নিবিষ্ট ছিল। আর তারা যুদ্ধের ময়দানে তাকে সরাসরি দর্শন করত। হ্যাঁ, তারা যখন যুদ্ধের ময়দানে আসত, তখন গরুরের পিঠে সুদর্শন চক্র হাতে শ্রীকৃষ্ণের সেই অপরূপ রূপ সরাসরি দর্শন করার সৌভাগ্য লাভ করত, যা যোগীদের কাছেও দুর্লভ। অবিরত স্মরণ, তা যেভাবেই হোক মুক্তির কারণ হয়ে দাঁড়ায়, কারণ স্মরণের বিষয়বস্তু স্বয়ং পরমেশ্বর। উদ্ধবের এই আবেগঘন বর্ণনার পর তিনি কি কৃষ্ণের জীবনলীলার অন্যান্য ঘটনার কথাও বলেন? মনে হচ্ছে তিনি যেন বিদুরের জন্য পুরো জীবনটাকে একবার সংক্ষেপে তুলে ধরতে চাইছেন। ঠিক তাই। বক্তব্যের শেষ অংশে তিনি শ্রীকৃষ্ণের জীবনের কিছু সেরা মুহূর্তের একটি কোলাজ তৈরি করেছেন। তিনি শুরু করছেন কংসের কারাগারে তার জন্ম দিয়ে, তারপর কিভাবে তিনি পিতা বসুদেবের মাধ্যমে ব্রজে এলেন, সেখানে তিনি 11 বছর কাটিয়েছিলেন গুড়ারছি বা এক প্রচ্ছন্ন অগ্নিশিখার মতো। মানে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, আর ব্রজের সেই লীলাগুলো, সেগুলো তো অসাধারণ। হ্যাঁ, উদ্ধব সেই সব লীলার কথাও স্মরণ করেছেন। তিনি বলছেন, কৃষ্ণ তার সঙ্গীদের সঙ্গে বাছুর চড়াতেন, নানারকম মনোহর শৈশব লীলা দেখাতেন, আর মাঝে মাঝে যমুনার তীরে বসে বংশী বাজাতেন। আর এই সময়ের মধ্যেই তিনি কংসের পাঠানো একের পর এক অসুরকে লীলায়া খেলার ছলে বধ করেছিলেন। হ্যাঁ, খেলার ছলে এমনভাবে বধ করেছিলেন যেন তারা মাটির খেলনা। আর সেই বড় ঘটনাগুলো, যেমন কালীয় দমন বা গোবর্ধন ধারণ। অবশ্যই উদ্ধব উল্লেখ করেছেন যমুনার জলকে বিষাক্ত করে তুলেছিল কালীয় নাগ। ব্রজবাসীদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ তাকে দমন করে জলকে শুদ্ধ করেছিলেন। আবার তিনি ব্রজবাসীদের শিখিয়েছিলেন যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা উচিত এবং তার জন্য প্রকৃতিরই পূজা করা উচিত। আর এই ভাবনা থেকেই তো গোবর্ধন পূজার আয়োজন, হ্যাঁ, যা ইন্দ্রের গর্বকে খর্ব করেছিল। আর তার ফলেই তো ইন্দ্র রেগে গিয়ে ভয়ঙ্কর বৃষ্টি নামিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আর সেই প্রলয়ঙ্করী বৃষ্টি থেকে ব্রজকে রক্ষা করার জন্য 7 বছরের কৃষ্ণ অবলীলায় পুরো গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙুলে তুলে ধরেছিলেন, গোত্র লীলাৎপত্রেন, অর্থাৎ একটি খেলার ছাতার মতো করে।
7 দিন ধরে তিনি পর্বতটিকে ধরে রেখেছিলেন। এই অবিশ্বাস্য সব ঘটনার স্মৃতিচারণ শেষ হয় কিভাবে? এই স্মৃতিচারণ শেষ হয় একটি অত্যন্ত সুন্দর ও শান্ত মুহূর্তে। উদ্ধব স্মরণ করছেন শরৎকালের এক পূর্ণিমার রাতের কথা। চাঁদের আলোয় উদ্ভাসিত সেই রাতে শ্রীকৃষ্ণ মধুর স্বরে গান গাইছেন এবং ব্রজের গোপীদের নিয়ে যে রাসচক্র তৈরি হয়েছে তার কেন্দ্রে তিনি মণ্ডলমণ্ডলনহ অর্থাৎ সেই মণ্ডলের প্রধান অলঙ্কার হিসেবে নৃত্য করছেন। ঠিক, উদ্ধবের এই আবেগঘন যাত্রাটা এখানে এসে যেন একটা বৃত্ত সম্পূর্ণ করে। তীব্র শোক আর বিরহ দিয়ে শুরু হয়ে তা শেষ হয় দিব্য প্রেম আর লীলার এই মধুর স্মৃতিতে। তাহলে এই গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা বিদুরের একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, সবাই কেমন আছে? আর তার উত্তরে পেলাম উদ্ধবের এই অবিশ্বাস্য রকম গভীর, আবেগপূর্ণ এবং দার্শনিক প্রতিক্রিয়া। এটি শুধু কিছু ঘটনার তালিকা নয়। না, এটা এক শুদ্ধ ভক্তের চোখে দেখা ভগবানের এক জীবন্ত প্রতিকৃতি, যেখানে তার ঈশ্বরত্ব এবং মানবিকতা মিলেমিশে একাকার হয়ে গেছে। যদি এটিকে আমরা বৃহত্তর চিত্রের সঙ্গে যুক্ত করি, এই অধ্যায়টি আমাদের শেখায় যে ঈশ্বরকে বোঝা শুধুমাত্র তার জীবন কাহিনী বা অলৌকিক কার্যকলাপ জানা নয়। এর জন্য প্রয়োজন তার আপাতবিরোধী লীলাগুলিকে নিয়ে মনন করা। হ্যাঁ, এবং তার আবেগের গভীরতা অনুভব করার চেষ্টা করা, আর তার অকল্পনীয় করুণাকে অপ্রত্যাশিত জায়গায়ও খুঁজে পাওয়া, যেমনটা আমরা দেখলাম ব্রজের গোপীদের ভালোবাসায়, এমনকি পুতুনার মতো একজন অসুরে ঘৃণার মধ্যেও। উপলব্ধিটাই আসল, নৈকট্য নয়। এই আলোচনায় আমরা দেখলাম উদ্ধব শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করে সম্পূর্ণরূপে বর্তমান জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এক ভাবলোকে চলে গিয়েছিলেন। এটি আজকের দিনের জন্য আমাদের একটি ভাবনার খোরাক দেয়। এই দ্রুত পরিবর্তনশীল তথ্যের যুগে, যেখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন খবরে ভেসে যাই, সেখানে এমন কোনো স্মৃতি বা কাহিনী আছে কি যার শক্তি একজন মানুষকে তার বর্তমান বাস্তবতা থেকে সম্পূর্ণ অন্য এক জগতে নিয়ে যেতে পারে? আর যদি এমন কোনো স্মৃতি থাকে, তবে সেই স্মৃতির প্রকৃতি আমাদের নিজেদের সম্পর্কে কি বলে? আচ্ছা, কখনো যদি কাউকে তার সবচেয়ে প্রিয় বন্ধুর খবর জিজ্ঞেস করা হয়, উত্তরটা কি হতে পারে? খুব সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই সাধারণ প্রশ্নটাই যখন উদ্ধবকে করা হলো তার প্রিয় সখা কৃষ্ণ সম্পর্কে, তখন সেখান থেকেই শুরু হলো এক গভীর, এক অবিশ্বাস্য স্মৃতিচারণ। এটাই কিন্তু আসল সমস্যা। উদ্ধবের সামনে তখন এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, যে কষ্টটা শব্দের চেয়েও অনেক গভীর, সেটার কথা কিভাবে বলা সম্ভব? এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব। তো যখন তাকে কৃষ্ণের খবর জিজ্ঞাসা করা হলো, উদ্ধব কিন্তু সাথে সাথে কিছুই বলতে পারলেন না। দুঃখে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছিল না। মানে খবরের ভারটা এতটাই বেশি ছিল, এতটাই গভীর ছিল সেই শোক, যে তিনি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কথা বলার সমস্ত শক্তি যেন কেউ কেড়ে নিয়েছিল। শুধু যে তিনি চুপ করেছিলেন তা নয়, ওই একটা প্রশ্ন শোনার পর তার সারা শরীরে তার প্রভাব পড়তে শুরু করে। তার শরীর কাঁপছিল, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। এটা শুধু একটা মানসিক আঘাত ছিল না, এ যেন এমন এক অনুভূতি যা তার পুরো অস্তিত্বকেই নাড়িয়ে দিয়েছিল। তিনি যেন ভালোবাসার এক স্মৃতির সমুদ্রে পুরোপুরি ডুবে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ একেবারে চুপ করে থাকার পর উদ্ধব ফিনালিতে কথা বলা শুরু করলেন। কিন্তু তিনি যা বললেন সেটা কোনো সাধারণ খবর ছিল না, ছিল এক গভীর সত্যের প্রকাশ। একবার ভাবুন তো রূপকটা, উদ্ধবের কাছে কৃষ্ণের চলে যাওয়াটা শুধু একজন বন্ধুর চলে যাওয়া নয়, এটা এমন এক ঘটনা যা গোটা দুনিয়াটাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। তিনি এটাই বোঝাতে চাইলেন যে কৃষ্ণ ছাড়া এই জগতে আর কোনো ভালো খবর, কোনো শুভ সংবাদ থাকতেই পারে না। শাস্ত্রের এই উপমাটা একটা অদ্ভুত সত্যকে সামনে নিয়ে আসে। ভাবলে অবাক লাগে যে যারা কৃষ্ণের এত কাছে ছিল, তার সাথে চলাফেরা করত, তাদের মধ্যেও অনেকে তার আসল তার যে দিব্য রূপটা সেটা বুঝতেই পারেনি। ঠিক যেমন মাছেরা জলের নিচ থেকে ওপরে থাকা চাঁদের বিশালতাকে কখনো বুঝতে পারে। এরপর উদ্ধব যা বলতে শুরু করলেন সেটা কোনো খবরের কাগজের রিপোর্টের মতো ছিল না, ওটা ছিল স্মৃতির এক বাঁধ ভাঙা স্রোত। আর সেই স্রোতই কৃষ্ণের আসল তার যে প্যারাডক্সিক্যাল বা বিরোধাভাসী চরিত্র সেটাকে আমাদের সামনে তুলে ধরে। চলুন
উদ্ধবের সাথে সাথে আমরাও কৃষ্ণের জীবনের সেই অবিশ্বাস্য মুহূর্তগুলো একবার ছুঁয়ে আসি। তার জন্ম হচ্ছে কারাগারে, তারপর ব্রজে লুকিয়ে থাকা, আবার দেখুন বড় বড় অসুরদের যেন খেলার ছলে হারিয়ে দিচ্ছেন, আর সবশেষে একটা আঙুলের ডগায় বিশাল গোবর্ধন পর্বত তুলে ধরা। প্রত্যেকটা ঘটনাই তো বিস্ময়ে ভরা। এই প্রশ্নটাই কিন্তু উদ্ধবের স্মৃতির একেবারে কেন্দ্রে। কৃষ্ণের কাজগুলো দেখলে মাঝে মাঝে তাকে খুব সাধারণ একজন মানুষ মনে হয়, আবার পরক্ষণেই মনে হয় তিনিই তো পরমেশ্বর। এই যে বিরোধাভাস বা প্যারাডক্স, এটাই তার লীলার আসল রহস্য। এই বৈপরীত্যটা দেখুন কি অসাধারণ। একদিকে তিনি যেন শত্রুর ভয়ে লুকিয়ে আছেন, অথচ তিনি এই গোটা ব্রহ্মাণ্ডের মালিক। একদিকে তিনি সাধারণ ছেলের মতো বাবা মায়ের কাছে ক্ষমা চাইছেন, আবার অন্যদিকে স্বর্গের দেবতারা তার পায়ে মাথা নত করছে। একদিকে তার জন্ম আর 5টা সাধারণ মানুষের মতো, অথচ তিনি এক পলকে পৃথিবীর সব ভার দূর করে দেন। এই যে মানবিক আর ঐশ্বরিক রূপের এক অদ্ভুত মেলবন্ধন, এটাই হলো তার লীলা। কিন্তু জানেন, উদ্ধবের স্মৃতিচারণের সবচেয়ে অবাক করা অংশটা কৃষ্ণের শক্তি নয়, সেটা হলো তার করুণা, তার দয়ার বিশালতা। আর সেই দয়া কিন্তু শুধু ভক্তদের জন্য ছিল না। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় পুতনা রাক্ষসীর সেই অবিশ্বাস্য গল্পটা। পুতনা এসেছিল শিশুকৃষ্ণকে বিষ দিয়ে মেরে ফেলতে, আর কৃষ্ণ কিনা পরিবর্তে তাকে মায়ের সম্মান দিয়ে মুক্তি দিলেন। ভাবা যায় এমন করুণা আর কার থাকতে পারে। আর এই ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমরা দেখি যে কৃষ্ণের দয়া শত্রুদের ওপরও সমানভাবে ঝরে পড়ছে। তার চরম শত্রু শিশুপাল কিংবা কুরুক্ষেত্রের ময়দানে যারা তার বিরুদ্ধে লড়েছিল, তারাও শুধু তার মুখ দর্শন করে মুক্তি পেয়ে গিয়েছিল। এটা সত্যি ধারণার বাইরে। আলোচনার প্রায় শেষের দিকে এসে উদ্ধবের এই স্মৃতিচারণ আমাদের বড় বড় তথ্য কথা থেকে সরিয়ে এনে একটা খুব ব্যক্তিগত জায়গায় নিয়ে আসে, আর সেটা হলো মনে রাখার শক্তি, মানে স্মরণের শক্তি। এই কথাটা কিন্তু আমাদের আলোচনার একেবারে মূলবিন্দুতে পৌঁছে দেয়। এখানে বলা হচ্ছে কৃষ্ণের স্মৃতি সেটাই একটা বিরাট শক্তি যা আমাদের বাঁচিয়ে রাখে। এটা শুধু কোনো পুরনো কথা মনে করা নয়, এটা একটা জীবন্ত অনুভূতি। তো এখানে স্মরণ মানে কিন্তু শুধু মেমোরি বা স্মৃতি নয়, এটা আসলে একটা গভীর সংযোগ তৈরি করা, এমন একটা সংযোগ যা শারীরিক দূরত্বকে বা অনুপস্থিতিকে তুচ্ছ করে দেয়। এটা ভক্তির মধ্যে দিয়ে সেই দিব্য সত্তাকে সব সময় নিজের বর্তমানে বাঁচিয়ে রাখার একটা উপায়। চলুন এই গভীর প্রশ্নটা দিয়েই আজকের পর্ব শেষ করা যাক। যদি কাউকে মনে রাখার মাধ্যমেই তাকে পাওয়া যায়, তার উপস্থিতিকে অনুভব করা যায়, তাহলে তার শারীরিক অনুপস্থিতিতে কি সত্যি কিছু হারিয়ে যায়? হয়তো স্মৃতিই হলো সেই চিরন্তন উপস্থিতি,